তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি একটা রেসিপি, অসাধারণ রেসিপি, ডিমের কারি রেসিপি। তোমরা দেখে বুঝতেই পারছো যে ডিমের কারিটা কত সুন্দর আর লোভনীয় হয়েছে। তা কিভাবে এটা আমি তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে কিন্তু খেতে পারো। আর দেখো ডিমের কারিটা একদম আমি কষা কষা করেছি, দুর্দান্ত খেতে হয়েছে। আমি আগে খেয়েছি, তারপরে তোমাদের ভিডিও দিয়েছি। তো বন্ধুরা, এই ডিমের কারিটা এই তো দেখো বন্ধুরা, ডিমের কারিটার জন্য আমি কি কি প্রিপারেশন নিয়ে নিয়েছি, যেগুলো নিয়ে নিয়েছি উপকরণগুলো, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ডিম ভেজে নিয়েছি, আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি বড় বড় করে পেঁয়াজ কেটে, যেটা মিক্সিং জারে আমি পেস্ট করে নেবো। আর দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা সর্ষের তেলে করবে। অনেক স্বাগত আর ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধুরা এসছো তাদেরও অনেক ভালোবাসা, আর যারা আমার প্রথম বন্ধুরা এসছো তাদেরও অনেক ভালোবাসা। আর তোমাদের সঙ্গে করে নিয়ে, তোমাদের সাথে করে নিয়ে আমি একটা নতুন ব্লগ করতে লেগেছি। একটা নিয়ে চলে এসেছি নতুন রেসিপি। তো রেসিপিটা সকলেই তোমরা জানো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলো আমি কিভাবে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো কি কি দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা, এখানে আইটেম দেখে, টাইটেল আর থাম্বনেল দেখে দেখো আমি 4টে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি 2টো আলু, দেখো এরকম পিস করে কেটে নিয়েছি, এটাও সেদ্ধ করে ছাড়িয়ে আমি ভেজে রেখেছি। দেখো 2টো পেঁয়াজ নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দেবো। 2টো পেঁয়াজ দেখো এরকম বড় বড় করে কেটেছি, যেহেতু মিক্সিং জারে দেবো, বেশি কুচনো লাগবে না। আর দিয়ে দেখো দিয়েছি 10 থেকে 12টা রসুন, দিয়েছি পরিমাণ মতো 3 কুচি আদা, আর দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু অবশ্যই আমার গাছের। দেখো, আর এই যে ডিমের আমি এটা করছি, তোমাদের বলেই দিই, আমি করছি ডিমের কারি। তো ডিমের কারির জন্য কি কি লাগছে দেখো, এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এখন খালি আমি সরি বন্ধুরা, ধনে গুঁড়ো দিলাম। 2টো পেঁয়াজ 4 ফালি করে, 10 থেকে 12টা রসুন, 5 থেকে 6টা গাছের কাঁচা লঙ্কা, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তোমরা ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর দেখো ফোড়নে কি দেবো, ফোড়নে দেবো 2টো সাদা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1টা ছোট্ট দেখো দারচিনি, আর 4টে লং, এটা দেবো ফোড়নে। তো চলো, তেলটা দেখো সর্ষের, অবশ্যই কিন্তু এই রেসিপিটা বন্ধুরা তোমরা সর্ষের তেলে করবে। সর্ষের তেলে করলে এই রেসিপিটা হবে দুর্দান্ত টেস্টি। চলো আমি মিক্সিং জারে মশলাটা পেস্ট করে নিয়ে আসি। তো বন্ধুরা, মিক্সিং জারে মশলাটা পেস্ট করে চলে এসেছি। এই অবস্থায় এসছে, দেখো সমস্ত পেস্ট হয়ে গিয়েছে। যেহেতু পেঁয়াজ ছিল তাই জন্য আমাকে জল দিতে হয়নি। আর বন্ধুরা, এই যে রেসিপিটা দেখছো তোমরা, এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খেতে পারবে। এটা একটা বাঙালির অত্যন্ত প্রিয় রেসিপি, ডিমের কারি রেসিপি। তো চলো ডিমের কারি রেসিপিটা আমি কিভাবে বসাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো দেখো বন্ধুরা, তেল আমার রেডি হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম জিরে, লং, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যতক্ষণ ভাজবো, বেশি না, মিনিট 2 থেকে 3 ভাজবো, যখন একটা সুন্দর সেন্ট ছাড়বে তখন আমি যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দেখো আমি দিয়ে দিলাম। এই পেস্টটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেস্টটা থেকে, মানে এই মশলাটা থেকে তেল ছাড়ছে। তা তোমাদের তো দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, আর তোমার জিরে ধনে গুঁড়ো দিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো তোমরা লঙ্কা গুঁড়োটা দিও, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরকম দিও। আর হলুদটা আমি একটু পরে দেবো, কেন হলুদটা পেস্ট করলে কালারটা ফেড হয়ে যায়, তাই জন্য আমি যখন তরকারি কষবো তখন আমি হলুদটা দেবো। তো দেখো মশলাটা আমি কষছি, মশলাটা দেখো কষা হয়ে এসছে প্রায়। আর একটু ভালো করে কষে নেবো, যতক্ষণ তেলটা ছেড়ে যাবে তখন ভাববে যে মশলাটা একদম পুরোপুরি তোমাদের ফুলফিল রেডি হয়েছে। মশলাটা কিন্তু খুব ভালো করেই ভাজবে। আর দেখো বন্ধুরা, তেল আমি একবারই দিয়েছিলাম, আর কিন্তু তেল দিইনি। তারপরে দিয়ে দিলাম আমি যে সেদ্ধ করে ভেজে রাখা আলুটা ছিল সেইটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম দেখো যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। এইগুলো সব একসাথে আমি কষবো।
আমি কিন্তু এখনও নুন দিইনি। আর তোমরা একটুখানি স্লাইট মিষ্টি দেবে। মিষ্টিটা কোনো মিষ্টির জন্য নয়, দেবে ব্যালেন্স রাখার জন্য বা তরকারির টেস্ট আনার জন্য। তো ভালো করে কষে নিচ্ছি। দেখো কত সুন্দর রং এসেছে, দেখো আর পুরো কষা হয়ে গিয়েছে, বুঝতেই পারছো। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম বন্ধুরা। গ্যাসের ফ্লেম দেখো এইবার অ্যাড করে দিলাম আমি হলুদটা পরিমাণ মতন দেবে, কেন ডিম ভেজে রাখার সময় হলুদ আমি দিয়েছিলাম, তাই জন্য পরিমাণ মতন হলুদটা বুঝে দেবে। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি দেখো এই যে মশলাটা দেখছো, এই মশলাটা দিলে তোমাদের ডিমের কারি রেসিপিটা একদম একদম অসাধারণ অতুলনীয় হয়ে যাবে। এটা হচ্ছে বন্ধুরা ম্যাগি মশলা। তো এইটা একটা ছোট্ট টিপস আমাদের গৃহিণীদের, এই ডিমের কারির মশলা, মানে ডিমের কারির জন্য পারফেক্ট টিপস এটা। এই ম্যাগি মশলা দিয়ে একবার কষবে, দেখবে বন্ধুরা কত সুন্দর খেতে হবে। আর দেখো আমরা অন ক্যামেরা আমার ছেলে চলে এসেছে, ও খাচ্ছিল অফিস থেকে ফিরে। আর এটা বুঝতেই পারছো আমি সন্ধেবেলা ভিডিওটা করেছি, রাত্রের রেসিপি ছিল। আর দেখো ডিম আলুটা কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা, কত লোভনীয় লাগছে না বলো, ভীষণ লোভনীয় লাগছে তাই না। তো আমার ডিম আলু কষাটা করা হয়ে গেছে। আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, কেন এতক্ষণ গ্যাসটা আমি কমিয়ে কষছিলাম। এইবারে আমি একটু ফুল ফ্লেম দিয়ে দিলাম। ফুল ফ্লেম দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এবারে আমি দেখো অ্যাড করব কি বলো তো, অ্যাড করব একটুখানি নুন কিন্তু অবশ্যই পরিমাণ মতন দেবে। তোমরা কিন্তু ডিমে নুন দেওয়া ছিল, সেই পরিমাণ বুঝে তোমার যেরকম নুন খাও সেরকম বুঝে নুনটা দেবে। তো আমি আমার পরিমাণ মতন বন্ধুরা নুনটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি আলু ডিমের সঙ্গে নুনটা কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। তোমরা সকলেই জানো এই মশলা ধোয়া জলটা দিলে তরকারির টেস্ট কিন্তু হয় দুর্দান্ত। দিয়ে দিলাম মশলা ধোয়ার জল, আর একটু এক্সট্রা জল দিয়ে দিলাম, কেন আলুগুলো 50% সেদ্ধ হয়েছিল, আর 50% এই জলটাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম জল, অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে দেখো আমি এইবারে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিলে কী হবে, যেটুকুনি বাকি থাকবে সেটুকুনি হয়ে যাবে। এইবার দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো নুন। তোমরা জল টল দেবে, জল টল দেওয়ার পরে নুনটা দেবে, তাহলে পরিমাণটা বুঝতে পারবে। আমি তো তাই করি, তোমরা কি করো একবার বন্ধুরা আমার কমেন্টস করে বলো তো যে তোমরা কখন নুনটা দাও। আমি তো নুনটা এইভাবেই দিই। আর বন্ধুরা তোমরা ডিমের কারি এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এইভাবে ডিমের কারি করলে তোমাদের রাত্রের খাওয়াটাও জমে যাবে। দেখো কত সুন্দর ডেলিশিয়াস লুকটা হয়েছে, কত সুন্দর ফুটছে। দেখো আমি দিয়ে দিলাম ঢাকা চাপা। ঢাকা চাপা পর দিয়ে আমি 10 মিনিট পর ফিরে আসছি। দেখো 10 মিনিট পর ফিরে এলাম, হয়ে গিয়েছে আমার ডিমের কারি কষা, কত সুন্দর হয়েছে। একদম কষা মানে তো বন্ধুরা কষাই, দেখো কি সুন্দর। তো দেখো বন্ধুরা ডিমের কষাটা হয়ে গিয়েছে, এই যে দেখো। হ্যাঁ ওবেলা মাছ রাখলে মাছ খাবে না, ওবেলা ঝোল। তো দেখো বন্ধুরা পুরো কষা হয়ে গিয়েছে আমার ডিমের কারিটা। আর এই কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টস করে জানিও। আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমার ভিডিও করতে উৎসাহ বাড়ায়, আর ভিডিও করতে খুব ভালো লাগে। আরও ভাবি যে আরও ভালো করে সুন্দর করে আমাকে ভিডিও করতে হবে, তাই জন্য তোমাদের একটা অনুরোধ করি লাইক দেওয়ার জন্য। দেখো ডিমের কারিটা হয়ে গিয়েছে, ডিমের কারিটা হয়ে গেছে। আজকের মতন তোমাদের এই রেসিপিটার সঙ্গে কেমন লাগলো অবশ্যই বলো। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি একটা রেসিপি, অসাধারণ রেসিপি, ডিমের কারি রেসিপি। তোমরা দেখে বুঝতেই পারছো যে ডিমের কারিটা কত সুন্দর আর লোভনীয় হয়েছে। তা কিভাবে এটা আমি তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে কিন্তু খেতে পারো। আর দেখো ডিমের কারিটা একদম আমি কষা কষা করেছি, দুর্দান্ত খেতে হয়েছে। আমি আগে খেয়েছি, তারপরে তোমাদের ভিডিও দিয়েছি। তো বন্ধুরা এই ডিমের কারিটা এই তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করেছি। সেই মানে তৈরি করিনি, মশলা দিয়েছি, যেটা দিলে এর স্বাদ আরও দুর্দান্ত হয়ে যাবে। আর একটা পেস্ট দেখাবো তোমাদের, সেই পেস্টটা যদি তোমরা দাও তাহলে এই দুটো মানে পেস্ট আর একটা মশলা যদি তোমরা এই দুটোই দাও তাহলে ডিমের কারির 4 গুণ মাত্রা টেস্টি হয়ে যাবে। তো চলো আমি তোমাদের সঙ্গে বলে দিই যে কী কী দিয়ে আমি এই ডিমের কারিটা তৈরি করেছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা।